আমরা তালসারি লাল কাঁকড়া দেখতে গেছি এখন যেহেতু ভাটা। দাদা যেহেতু উড়িষ্যার লোক, উনি বাংলা খুব ভালো বললেন। আর এখানে লোক আসে লাল কাঁকড়া দেখতে, সৌন্দর্য আছে, সি বিচে ঘুরে বোটিং করে, বাইক রাইডিং হয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? সবাই তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগে আজকে আপনাদেরকে দেখাবো দীঘা থেকে তালসারি যে সাইট সিন, সেই সাইট সিনে আমি এসেছি। আর সেই সাইট সিন থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে চলেছি আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা হবে তালসারি সি বিচ নিয়ে। তো আশা করি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। এই ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো নতুন বছরে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তালসারি। তালসারি জিনিসটা আসলে একটা মোহনা, আর এই মোহনায় সবসময় টাটকা মাছ দেখতে পাওয়া যায়। যদিও আজকে বেলা হয়ে গেছিল, তাই এই অল্প কয়েকটা মাছ দেখতে পেয়েছি, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তালসারি হচ্ছে দীঘার থেকে ডিস্টেন্স 16 কিলোমিটার। আর এই জায়গাটায় আসতে হলে আপনাদেরকে দীঘা থেকে টোটো অথবা অটো অথবা গাড়ি, এই তিনটে অপশান থাকলো। আমার সাজেশন আপনি গাড়ি নিয়ে আসবেন, কারণ টোটো অটো উপরে দাঁড় করিয়ে দেবে, আপনাদেরকে অনেকটাই হাঁটতে হবে। আর আপনাদেরকে যে দীঘার থেকে যে নতুন মেরিন ড্রাইভ রাস্তা, পুরো সমুদ্র গায়ে গায়ে দীঘা থেকে এসছে পুরো তালসারি পর্যন্ত। আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে তালসারি থেকে উদয়পুর যে নতুন মেরিন ড্রাইভ, সেই নতুন মেরিন ড্রাইভটাও দেখতে পেলেন। তালসারিতে জোয়ারের টাইমে ভিউটা আপনারা দেখুন, আর ভাটার টাইমে ভিউটা দেখুন, দুটোর মধ্যে ডিফারেন্ট আপনারাই বুঝতে পারবেন। তালসারি হচ্ছে সুবর্ণরেখা নদীর এক ফাঁড়ি। সামনের থেকে বয়ে যাচ্ছে যে নদীটা, ওইটা সোজা পৌঁছচ্ছে সুবর্ণরেখা নদীতে। তালসারি যে জায়গায়, সেই জায়গায় এই যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটা সম্বন্ধে আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আমি আপনাকে পরে জানিয়ে দেব। আর তালসারির সি বিচে ভাটা হলে এইভাবে বাইক চলে, আর জোয়ার হলে সেটাও আপনারা দেখতে পাবেন জোয়ারের টাইমে কেমন করে ঘোরা হয়। চাপতে হলে আপনাদেরকে খরচা হবে, দুজন বসে যাবেন 100 টাকা দিয়ে, আর একজন চাপলে যদি আপনি সেলফ ড্রাইভ করবেন তাহলে 200 টাকা। আর আমি বলেছি যে যদি জোয়ার হয় তাহলে এইভাবে নৌকো করে ঘুরতে পারবেন। নৌকোর খরচটা হচ্ছে মাথা পিছু 100 টাকা, 50 টাকা যাওয়া, 50 টাকা আসা। আর বাইকের সিস্টেমটা সেম, প্রায় বলতে গেলে সমান খরচ। তো তবে আপনারা দীঘা থেকে যখন বেড়াতে আসবেন, জোয়ার অথবা ভাটা সেটা একটু মাথায় করে রাখবেন। আর তালসারির সি বিচে নানা রকম দোকান আছে, সেই দোকানের মধ্যে আমি আপনাদের কাছে একটু তুলে ধরেছি। খাবারের দোকান, কসমেটিক দোকান, ঘর সাজানোর দোকান, আবার ছোট ছোট বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য গাড়িও চলে সি বিচের ধারে। তো তালসারি যারা আসবে তারা কখনোই মন শুকনো করে যেতে পারবে না যে এখানে দেখতে পেলাম না। তবে হ্যাঁ, এখানে ভাটার টাইম হলে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন, আর জোয়ার টাইম হলে আপনারা নৌকো চেপে মজা নিতে পারবেন। তবে পর্যটন বেশি হলে লাল কাঁকড়া দেখতে একদমই পাওয়া যায় না। এখানে একটা পুজোর প্যান্ডেল হচ্ছে, তো পুজোর প্যান্ডেলটা কিসের জন্য সেটা আমি একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করে আপনাদের কাছে পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো দেখা যাক ব্যবসায়ী দাদা কি বলতে চাইছেন, তো ওনার মুখ থেকে শুনে নেব। এখানে পুজোর প্যান্ডেলটা কি হয়েছে বা কিসের জন্য পুজোর প্যান্ডেলটা, আর এদিকে পুজোর অনুষ্ঠানটা কবে, আর তালসারির বিচে কি কি অনুষ্ঠান বা তালসারি বিচে স্পেশাল কি, এটা আমি এই দাদার কাছ থেকে জেনে নেব। তো দাদা বলুন। এখানে গঙ্গা পূজাটা হয় আপনার মকর সংক্রান্তি 14 তারিখে পুজো হয়। তারপরে আপনার মহোৎসব আছে, মহোৎসব অনুষ্ঠান আছে। আর এখানে যে করছে সোসাইটি আর দোকানিরা দিয়ে মিলে সবাই করছে। আর এখানে লোক আসে লাল কাঁকড়া দেখতে, সৌন্দর্য আছে, সি বিচে ঘুরে বোটিং করে, বাইক রাইডিং হয়, সবাই কাছে মোটামুটি ভালো চলছে। আচ্ছা, তো দাদা খুব ভালো বললেন। তো দাদা যেহেতু উড়িষ্যার লোক, উনি বাংলা খুব ভালো বললেন। তো দাদাকে বিশেষ আমার তরফ থেকে একটা বিগ থ্যাংক ইউ। তো দেখা যাক, আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আমি পুরো বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মোটামুটি আমার পিছনে দেখতে পাচ্ছ তো কত পর্যটন বেড়াতে এসছে, ওরা তালসারি লাল কাঁকড়া দেখতে গেছে। এখন যেহেতু ভাটার টাইমে লোক যেভাবে ঘুরে, আমি সেটা আপনাদের কাছে তুলে ধরছি। ভিউটা দেখুন, আবার অনেকে ওই পারে গেছে।
দেখতে পাচ্ছেন অনেকে লোক ওই দিকে বেড়াতে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওতে আপনারা কোথাও একটা লাল কাঁকড়া দেখতে পেলেন না, কারণ আমার হাতে সময় কম ছিল, আমি ভিডিওটা সেটা তুলতে পারিনি। আর এই সি বিচে সি ফুডও থাকে, এই সি ফুডও আমি ভিডিওতে দেখাতে পারলাম না। তো পরের বাড়ি ভিডিওতে নিশ্চয়ই দেখাবো 100 বার। সবাই ভালো থাকবে, তো দেখা হবে পরের ভিডিওতে।